হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজ হলো পয়লা মে। তো আজকে পয়লা মে বলে আজকে আমার ছুটিও আছে, আজকে তাই বাড়িতে আছি। তো একটু লেট করে উঠলাম, এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে, কিন্তু বাইরের দিকে তাকালে একদমই মনে হবে না যে 9টা, মনে হবে বেলা 12টা বাজে। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই চলে আসলাম বোতলগুলো ভরতে। সব রাত্রিবেলায় খালি হয়ে গেছে, তো ভাবলাম আগে বোতলগুলো ভরে ফ্রিজে রেখে নিই, কেন যা পরিমাণের গরম, জল তো প্রচুর পরিমাণে খেতে হচ্ছে। আর এখন যদি ফ্রিজে না রাখি জলটা ঠান্ডা হতে তো টাইম লাগবেই, সেই কারণে ভাবলাম সবার আগে বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিই। তো দেখো, সব বোতল ভরা হয়ে গেছে, এখন এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। তো আজ সারাদিনটা কিভাবে কাটাবো সেটাই আজ তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। জল তো ভরা হয়ে গেল, এদিকে ফ্রিজও গুছিয়ে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালে করব ব্রেকফাস্টে ডিম টোস্ট। প্রথমে ভাবছিলাম জ্যাম দিয়ে পাউরুটি খেয়ে নেব, কেননা একটা জ্যাম আনা ছিল, অনেক দিন হয়ে গেছে ফ্রিজেই রাখা, খাওয়া তো হয় না। প্রত্যেক দিন তো কোনোভাবে একটু খেয়ে বেরিয়ে যায়, অতটা পরিপাটি করে খাওয়া হয় না। সে কারণে ভেবেছিলাম যে জ্যামটা খাবো, কিন্তু দাদা বললো জ্যাম খাবে না, ও ডিম টোস্ট খাবে। তো ডিম টোস্টটা আমারও ভালো লাগে, কিন্তু গরমের জন্য ভাবছিলাম যে ডিম টোস্টটা করবো না, জ্যাম দিয়েই খাবো। তো দাদা যেহেতু ডিম টোস্ট করছি দাদার জন্য, তো ভাবলাম একেবারে সবার জন্যই করি, আমি আর মা কেনই বা বাদ যাবো। সেই কারণে এই যে ডিম টোস্টটাই করছি। আর সেরকম কিছু দিইনি ডিমের মধ্যে, শুধু নুন আর একটু অল্প করে একটু চিনি, বেশ মিষ্টি মিষ্টি লাগে সেই কারণে একটু চিনিটা দিয়েছি। দাদা আবার চিনির দেওয়াটা পছন্দ করে না, তার জন্য অল্প একটুই দিয়েছি, বেশি দিইনি। দেখো, ডিমটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। আর রুটিগুলো একটু ভেজে নিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। দেখবে বাসি হোক বা টাটকা হোক, রুটি দিয়ে একটা কেমন গন্ধ বের হয়। একটুখানি যদি কড়াইতে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আর গন্ধটাও কেটে যায়। তো আজকে যেহেতু বাড়ি আছি, আর এখন তোমরা জানো প্রচণ্ড পরিমাণের গরম পড়ে গেছে। তো এই গরমে কিভাবে ঘরে থাকি বলো, আর ঘরে নেই এসি। তো চলো আজকে এসি ছাড়াই ঘরটাকে কিভাবে ঠান্ডা রাখি আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে ঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো। আর দেখতেই পাচ্ছ জানলার রড টডগুলো না প্রচণ্ড ধুলো পড়েছে, মানে আশেপাশে বাড়িতে কাজ হয় তো সেই সিমেন্ট বালির ধুলো, সেটা আর কোথায় যাবে। জানলাটা দেওয়া থাকে বলে ঘরের ভেতরে অতটা ধুলো আসে না, কিন্তু এই যে রডগুলোতে ভালো ধুলো। তো এইগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু গরমটা কম লাগবে। আর যদি তোমার ঘর বাড়ি অগোছালো থাকে, দেখবে এমনিই তোমার গরমটাও বেশি লাগবে, তারপর মনটাও ভালো লাগবে না। আর পরিপাটি ঘর, পরিপাটি সব কিছু দেখতেও ভালো লাগে, আর মনটাও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তার মধ্যে জানলাটা পরিষ্কার করে নিয়েছিলাম ওই সাইডের। তারপর একটু ঝুলটা ঝেড়ে একবারে পাখাটাও পরিষ্কার করে নিয়েছি। পাখাটাতেও দেখলাম একটু ধুলো পড়েছে, আর এখন যেহেতু গরমকাল, মাঝে মাঝে একটু পাখাটা পরিষ্কার করা দরকার। পাখায় কম হাওয়া তাহলে হয়, পাখায় যদি নোংরা থাকে সেই কারণে। আর মা কিন্তু এদিকে রান্না করেছে, আর বেশি লেট করব না, কেন বেশি বেলা হয়ে গেলে না তখন গরমটা কিন্তু বেশি লাগে। সেই কারণে মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে ঘরের কাজগুলো করছি। আর এই পুতুলটা দেখছো, এইটা কিন্তু আমাকে আমার মা 1 বছর জন্মদিনে দিয়েছিল, প্রায় 3 বছর হয়ে গেল পুতুলটার বয়স। তো প্যাকেটটায় ধুলো পড়েছে বলে প্যাকেটটা এবার ধুয়ে দেবো, সে কারণে পুতুলটা বার করে রেখেছি। আর এই যে পুতুলগুলো সব কিন্তু টানানো ছিল, আজকে সেগুলো সব আলমারির মাথার ওপর রেখেছি এক জায়গায়, সবকটা পুতুল। দেখতেও ভালো লাগছে। আগে তো ওই শোকেসের মাথায় ছিল বাইরেটায়, আর ওইখানটায় যেহেতু রান্না করি তো যতই চিমনি চালাই না কেন দেখবে ধুলো বলছি না, সরি, একটা তেল ছিটে পড়েই। সেই কারণে ওই প্যাকেটটা কেমন একটু তেল ছিটে ছিল বলে ওটাকে ধুয়ে দিয়েছি। আর এদিকে পর্দাগুলো খুলে দিয়ে ধুয়ে দিলাম। আর এইদিকে দেখো একটা কাণ্ড ঘটেছে, এই যে বালতির মধ্যে আমাদের ঠাকুর ঘরে নারকেলের ছোবড়া রাখা হয়। কোনো মতো হয়তো নারকেলের ছোবড়া ওই ধুনোচির থেকে একটুখানি দেওয়া মানে বেশি হয়েছিল বলে হয়তো বালতিতে রেখেছিলাম, অতটা জানি না। হঠাৎ দেখছি আজকে বালতি পুরো পুড়ে গেছে। ভাবো কত বড় একটা বিপদ ঘটে গেছে তো আমাদের বাড়িতে। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে যদি কিছু হয়ে যেত তাহলে কি পরিস্থিতি হতো। তারপর দেখো ঘরটা মুছবো বলে তার আগে একটু বরফ জল ফেলে দিচ্ছি। আর এই বরফ জলটা দিলে ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আর এই দেখো পর্দাটা কিন্তু কেচে দিয়েছিলাম,
তো পদ্মাটা কিন্তু সেইভাবে শুকায়নি, মানে জাস্ট জলটা ঝরে গেছে, তারপর আবার টানিয়ে দিচ্ছি। স্নান টান হয়ে গেছে, তারপর ভাবলাম পদ্মাটা টানিয়ে দিই, কেন এখন তো খেয়ে দিয়ে একটু শোবই, সেই কারণে। এই যে পদ্মাটা টানিয়ে দিলে কি হবে, যখন পাখাটা চালাবো ঘরটা কিন্তু বেশ ঠান্ডা লাগবে। তারপরে অনেকে চাইলে এটাও করতে পারো যে ভেজা কোনো চাদর বা কাঁথা ভালো করে ভিজিয়ে সেটা মেঝেতে তারপর জানলা এরকম দিলেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে ঘর। কিন্তু আমার যেহেতু পদ্মাটাই ধুয়ে দিয়েছি সেই কারণে আর কিছু আর দিলাম না মেঝেতে, কেন ঘর এমনিই ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো বরফওয়ালা জল, মানে এর মধ্যে বরফ আছে সেই রকম জল নিয়েছি, একটা স্প্রে বোতলের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি। তো চলো এটা দিয়ে কী করবো সেটাও তোমাদেরকে দেখাই। দেখো তার মধ্যে একটুখানি আমার পারফিউম নিয়ে নিচ্ছে, আর এই পারফিউমের গন্ধটা খুবই সুন্দর, তাই সেটা একটু জলের মধ্যে দিচ্ছি। খুব বেশি জল নিতে হবে না, অল্প করেই জল নেবে, কেন জল তো আবার গরম হয়ে যাবে বেশি দিলে, সেই কারণে। তারপর একটু ভালো করে এরকম ঝাঁকিয়ে নিতে হবে যাতে জলটা আর পারফিউমের গন্ধটা দুটো যাতে একটু ভালোভাবে মিশে যায়। তারপরে এটা সারা ঘরে ছড়িয়ে দাও, দেখবে সুন্দর একটা গন্ধ, সাথে ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা জলটা দিয়েছি সেটাই আবার একটু ভালো করে পদ্মার ওপর বিছানার চাদর ভীষণ গরম হয়েছিল তোষকটা, এবার একটুখানি এরকম পদ্মায় একটু বিছানায় দিলে বেশ আরও ঠান্ডাটা হয় আর একটা সুন্দর গন্ধ বের হয়। আর সত্যি বলছি ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এখন রিল্যাক্স লাগছে, একটু বসে মাথাটাও শুকাচ্ছি, যেহেতু ঘরের ভেতরটা অনেকটা ঠান্ডা সেই কারণে। তারপর এই দেখো একটু বেরিয়েছিলাম, তারপর ওখান দিয়ে দিদির বাড়ি গেছি। এই ফার্স্ট টাইম আমি ড্রাগন ফ্রুটস খাচ্ছি, তো ভাবলাম আমি কাটি। কাটতে কিন্তু বেশ ভালোই লাগছিল, মানে ছোলাগুলো এত সুন্দর নরম কি বলবো, আর হাত দিয়েই ছোলা হয়ে যাচ্ছিল এই আর কি। তা দিদিকে বললাম দে আমিই কাটি। আর এইটার ভেতরে না সাদা মতন ছিল, আরও একটা হয় যেটা রানি কালার, সেটা ছিল না। রানি কালার এটা নাকি বেশি ভালো লাগে খেতে, কিন্তু যাই হোক এটা এনেছে বলে এটাই খেলাম। আর এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খুব একটা ভালো লেগেছে সেটাও বলবো না, মানে কেমন একটু মানে জলসালো, বেশি মিষ্টিও ছিল না। দিদি বলছিল রানি কালারের যেটা হয় ভেতরে রানি কালার থাকে সেইটা নাকি একটু ভালো লাগে খেতে বেশি। যাই হোক ফার্স্ট টাইম তো খেলাম, কোনোদিন তো এই ফলটা খাইনি, তাও খাওয়া হলো। আর এই যে আমি কিন্তু সুন্দর করে ছুলে কেটেছি, আর আমরা সবাই মিলে এখন ভাগ করে এটা খেয়ে নেবো। আর রাত্রিবেলায় ছিল তাও কিন্তু ফলটা খেয়েছি, যেহেতু আমিও এসেছি, দিদি বললো তুই এসছিস কালকে আবার রাত্রিবেলা যদি না কাটি কালকে এবার তুই তো থাকবি না, সেই কারণে আজকেই কাটি, সেই কারণে এটা রাত্রিবেলায় কাটা হলো। আর এই যে আমি কিন্তু ছোট ছোট করে পিস করে নিচ্ছি, আর ভেতরটা দেখো কালো জিরার মতন, আর বেশ দানাগুলো যখন মুখে পড়ছিল না মনে হচ্ছিল কালো জিরে খাচ্ছি এরকম লাগছিল। আর এর মধ্যে একটু যদি বিট লবণ যে থাকে একটু ছড়িয়ে নিলেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে, কিন্তু আজকে আমি আর বিট লবণ দিইনি। আবার কোনো সময় যদি আমি বাড়িতে নিয়ে আসি এই ফলটা তখন আমি এইভাবেই খাবো, তাহলে আর একটু মনে হয় অন্যরকম লাগবে, নাহলে একটা কেমন পানসা পানসা লাগছিলো, কেন প্রথমেই বলছি মিষ্টিটা ছিল না সেরকম, সেই কারণে। দেখো আমি যে খাচ্ছি আমার মুখ দেখে বুঝতেই পারবে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ঠিক আছে চলে যাবে। তো আজ সারাদিনটা কিন্তু এইভাবেই কেটে গেল, ছুটির দিন ছিল, কিভাবে যে ছুটির দিনটা চলে গেল টেরও পেলাম না। যাই হোক আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট একটি ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো।